ও দুনিয়ার সন্তান হল যুবক ভাই হল অনতুন লাগে তা আজিয়া ঘরের মধ্যে একদিন আছে দেই এন একখান সময় আছিল যেই যুগের মধ্যে ঘরের মধ্যে কোনো কিছু আছিল অভাবর সংসার চলাইতে দে বাপে ক্ষণবহতে শ্বাসবাস গড়িয়ে খেতি হলা গড়িয়ে অভাবর সংসার চলাইতো ব্যাগিন বেশি তিছিয়ে ফোয়ারে ডুবাই ফাটাইয়ে মস্কট ফাটাইয়ে কাতার ফাটাইয়ে সৌদি আরব ফাটাইয়ে কানাডা ফাটাইয়ে এবার লক্ষ লক্ষ টিয়া হামার এত্তুনটা হামা হামাইয়ের ফাটার বিল্ডিং করে ফেলেইয়ে ফেহানা দদ্দ টাইস লাগাই ফেলেইয়ে কিন্তু এবার আগে আগে মা বাপ মারা গিয়ে ইতে মা বাপরে সাহেবুল্লাহ আজ নেওয়া হারে আয়ের বলে বিদেশতুন বিরিক ফিজুক লইয়ে রে সম্বল দুইয়ান লই সুজা গেই হইতে খবরস্থানত যাইয়ে বলে মা বাপর দুই খবরের দি দুইয়ান সম্বল যাভাই দি এবার হাঁদের কি হর উমর বড় তু মেরে খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप जेताई विदेशेर गई गरम मध्य जाफाई बल्ला केन सम्बल नआसिल हत आज्जु लागित आज सासारन मध्य सुंदर सुंदर सम्बल जाफाइते दे আর হদুন কেতা যাওয়া দিতে ফজরের আগে হইলে উনো ঠান্ডা হয়ে যেত শত কষ্টর জীবন কাটাইলাম আই বিদেশ গেলাম লক্ষ লক্ষ টিয়া হামাইলাম বাড়ি ঘর গেলাম আজি আর ঘরের মধ্যে সম্বল গনা নজার ও মা ও বাপ এদিক দিন সম্বলই এখন তাহির আল্লাহ কি ঘরের আসল সৌন্দর্য মা বাপ দুজন তো কবরত গেলা গই আই যে তা খেদমত করিবার উপযুক্ত হইলাম আর ফেলাইরে দুজন কবরের বাসিন্দা গেলা গই এন হইরে ফুয়াই বাই বলে কবরস্থানত যাইরে গুজরি গুজরি খাঁদের দুমর বরত মেরি খেদমত কর চুকি जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর সমস্ত সম্পদ অনর সমস্ত ইজ্জত সম্মান ইন একখান অনর নয় অনে সহ অনর সম্পদ ব্যাগ গিনিয়ে দ অনর মা বাপর ইখার অনর সহ অনর সমস্ত সম্পদ ইন ব্যাগ গিন অনর মা বাপর আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত কোটাকালী ইউনিয়নে অবস্থিত উত্তর মেদা কচ্ছপিয়া ইসলামী তৌহিদি কাফেলার উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরামর বয়ান হব
যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাগ গুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। ইসলামী তৌহিদি কাফেলার উদ্যোগে আয়োজিত আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করুক। এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মজিদের সূরা বনি ইসরাঈলের 23 এবং 26 দুয়া আয়াতে কারিমা তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगरगोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসর হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন দুইয়ের বিষয়ে আলোচনা করবি। বিষয় নম্বর 1 আল্লাহর হক সম্পর্কে আলোচনা করি। বিষয় নম্বর 2 বন্দার হকত মধ্যে সর্বপ্রথম মা বাবার হক সম্পর্কে আলোচনা করি। কোরআনে মাজিদের সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর অংশত আল্লাহ বয়ান ফরমাতে ওয়াকাযা রাব্বুকা, হে নবী অনর রবে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের গোলামি দাসত্ব ইবাদত করা যাইত না। ইবাদতের মালিক কেবলমাত্র খন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া খনিকের ইবাদত নগরিবে, আল্লাহ ছাড়া খনিকের দাসত্ব নগরিবে। ইবাদত গরানি ইয়ানি 2 নম্বরত হার ইবাদত করিব ইয়ান টিকগরন 1 নম্বরত, হড়ে যাইব ইয়ান টিকগরন 1 নম্বর, গাড়ি ভাড়া গরন ইয়ান 2 নম্বর। হাতা বুঝাই না জানি গাড়ি একখান আনি ফেলি ঘরত ড্রাইভারের হত না আর হড়ে যাইতে কেন তারা হড়ে যাবি আগে ঠিক না করে হতে ন করি একটু ফল দেরি হড়ে যাইবে ইয়ান আগে ঠিক করা করিব, তারপরে গাড়ি ঠিক করিব। ঠিক ইবাদতের ক্ষেত্র হার ইবাদত করি কিন্তু ইয়ান আগে ঠিক করা করিব, ইয়ার পরে ইবাদত করা কিয়া আল্লাহ যেতে ঈসা আলাইহিস সালামরে জীবিত আসমানত তুলি বিলি ইহুদি হলে মারিবল্লাই ষড়যন্ত্র করি ঈসা আলাইহিস সালামরে যাতে ঘেরাও করি বিলি আল্লাহ জীবিত ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলি বিলি। এই ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনার ফরইতে লই আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত মাঝখানে প্রায় 581 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো প্রকারের যোগাযোগ নোয়াছিল, সম্পর্ক নোয়াছিল, যার কারণে যে মানুষ হলে ইবাদতের মালিক আজাবিলি
যাতুন যেভাবে মনে হয় এভাবে ইবাদত করে, কিয়ায় গাছ পূজা করেন, কিয়ায় বাঁশ পূজা করেন, কিয়ায় লতা পূজা করেন। আসমানুল্লাহ জমিনুল্লাহ সম্পর্ক নতাহিলি, জমিনত বসবাসকারী মানুষল্লাই আসমানি এলমল্লাই যদি সম্পর্ক নতাহে, এই মানুষ সুরতান আকৃতিতে মানুষ হিসাবে তাহিল স্বভাব চরিত্রের দিক দিয়ে রে পশুত্ব নবরা বেশি নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামর আল্লাহ আসমানত তুলি ফেলেই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোন প্রকারের সম্পর্ক যোগাযোগ নতাহনে মানুষ হলে এবাদত হার গরিবিয়ান ফহরা বিলি। কতদিন গম লাগিলে গাছের এবাদত করে, আর কতদিন বাঁশের এবাদত করে, আর কতদিন ফাত্তরের এবাদত করে, এই চলেতে যুগিবে ভাবে। ডক্টর ইকবালে মরহুম সেই যুগের ইতিহাস জাতির সামনে তুলি ধরে। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই, আকারবিহীন কোদার কথা। গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দর্গা পূজা দেখিন চলে। সমগ্র পৃথিবীর মানুষ ব্যাগুণ দিশাহারা, এবাদত হার ধরিবটা নবার। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। শীতকালে যেভাবে শীতর খর পরিবর্তন করে মানুষ শীত খর গাদ দে, গরমর খর তুলি রাহে, ঠিক সেই যুগিয়ানের মধ্যে এমন বৈষম্য চলে দে এবাদতের ক্ষেত্রে। এই সপ্তাহ এবাদত করি গে দে খোদাউন তুলি রাহের, আরেক সপ্তাহ নতুন করি খোদার খোদুল্লামার। কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা। किसी क्या हुबुलता, किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খুদা। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ যোগাযোগ নতাহনে পুরা জগতিয়ানের নামগী হয়ে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, জুলুমের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করিবেলাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করিবেলাই, মিথ্যারে বিলুপ্ত করি সত্যরে প্রতিষ্ঠিত করিবেলাই। সমস্ত মানুষ হলরে এবাদতর মালিক আল্লাহ দে এই খবর গান মানুষ হলরে পৌঁছাই দিবেলাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা, সরওয়ার কায়নাত, ফখরে মৌজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডয়ানত আগমন ঘটায়। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি, মিথ্যারে বিলুপ্ত করি সত্যরে প্রতিষ্ঠিত করি, মানুষ হলরে এবাদতর মালিক ঠিক করে দিয়ে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইরে ঘোষণা দিয়ে, ইয়া আইয়ুহান নাস কুলু লা
ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব সম্প্রদায়, তোমরা যে গাছের ইবাদত করর, মূর্তি পূজা করর, বাসর ইবাদত করর, ইন একখানো ইবাদতের মালিক নয়। ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র একজন, ইবইদখান এক আল্লাহর ইবাদত করো। সর্বপ্রথম আইরা আর পয়গম্বরে ইবাদতের মালিক ঠিক করে দিয়ে এতাল্লাহ আল্লাহ পাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি গিয়ে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ও আমার হাবিব, অনেক জগতের মানুষ হলরে এই মেসেজ, এই বার্তা, এই সংবাদ পৌঁছাই দেন। কাযা রাব্বুকা, অনর রবে সিদ্ধান্ত গ্রহণ করে বিলি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এক আল্লাহ ব্যতীত আর খনিকের ইবাদত করা না যাইব। ইবাদত নগত্য হয়ে দিলে নাকি আল্লাহ ছাড়া খনিকের নগত্য হয়ে দিয়ে, তাহলে ইবাদতের মালিক হন, সিজদার মালিক হন। আল্লাহ ছাড়া খনিকের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সিজদা করা যাবে না। যদি খনিকে গরিগে দেয় ইয়ান মারাত্মক অপরাধ করিগে, শিরিক গুনাহ করিগে, কিয়ামতের ময়দানত সকল গুনাহ আল্লাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ করতে পারে। শিরিক গুনাহ মাফ না করবে, শুধু মাফ না করিবে তো না। কোরআন শরীফের অন্য আয়াত আছে, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ শিরিক গুনাহ করিগে, আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত করিগে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তারাল্লাহ বলে আল্লাহ জান্নাতরে হারাম করে দিয়ে নাউজুবিল্লাহ। এতলা ইবাদতের মালিক হন, আর ইবাদত করিম দে কেবলমাত্র খার আল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত ইয়ান। দুই নম্বরত হতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করি, আল্লাহর হাম করি। যদি সময় বাঁচে, এই বাচ্চাদের সময় ইয়ানোর মধ্যে হন হাম্মানের বেশি গুরুত্ব দিবে। দিয়া নই তো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপর প্রতি বালা আচরণ করো। মা বাপর প্রতি এটা শোন, আল্লাহর হকর ফরফর লাগাইয়ে রে, আল্লাহ হকর হতা হয়ে দে মা বাপর হক। আল্লাহর হকর ফরফর ফিসাফর হক নামা তো হার হক, মা বাপর হক। আচ্ছা, জিন্দগি যদি কোনো গিয়াই নেতা নেত্রীর চেহারা চাইতে চাইতে যদি জীবন ফেলাই দিল, একখান সোয়াব হইব কোনো কি আছে না? ফিরো চেহারা চাইলে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে, হে দুনিয়ার জগতের সন্তান সন্ততিরা, ডেলি যতবার রহমতের দৃষ্টি দি মা বাপর মিকে চাইবে, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে কবুল হইয়ে হজর সোয়াব আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। মা বাপুন ফুজা নয়, উনইদের সন্তান হলর ভবিষ্যৎ। মা বাপুন ফুজা নয়, উনইদের সন্তানের জীবন উজ্জ্বল করি বেল্লাই দুয়ার ফ্যাক্টরি হইতে মা বাপ। এত আল্লাহ আয় আল্লাহর ইবাদত করিবে, সাথে সাথে আর ইবাদত করিয়ে দ্বিতীয় স্থানের মধ্যে তোমার তুন খেদমত যদি গড়া বড় দেয়, এক নম্বরত মা বাবার খেদমত করিবে। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহর ফরফর মা বাবার হতাকা হইয়ে ইয়ানোর বিভিন্ন কারণ আছে। মুফাসসিরিন কেরাম লেখে অর্থাৎ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হইয়ে দেখি আল্লাহ লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অবদানই দে মা বাবার। ইন বড়ানোর পরে বন্ধু জুটের দিন বোধ পরে, ফুঁয়ার গিয়া জুটের দিন বোধ পরে। যেদিন দুনিয়ায় তানা আগমন করি গিয়ে এই দিনত তুন যদি অনর মার এহসান, অনর বাপর এহসান, অনর মা বাপর দয়া যদি নতাইলে পৃথিবীত অনর অস্তিত্ব টিকন্নান মুশকিল হয়ে যাবে। সন্ন্যান নইলে বার্গ হন ভয় যদি পেশাব করে দিলে সাথে সাথে বিরক্ত লাগে দিবিলে
নিজের ভয় ফেসাব করলে ইন আরো সুগার লাগে ভান বাজায় বইতে যদি মা বাপ ইতারা যদি লালন পালনের ক্ষেত্রে যদি আন্তরিকতা এবং দয়া অনুগ্রহ ইন যদি নদাহাইলে পৃথিবীর সন্তান সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা লালন পালন করার কোনোদিন সম্ভব হইত না। তাহলে সর্বপ্রথম মানুষের প্রতি দুনিয়াতে ইনোর ফর অবদানই দেখা মা বাপর এতাল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা হই। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদ আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা হই দেখি আল্লাহ লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল উজুদ পৃথিবীর অস্তিত্ব আই বললাই বাস্তব মাধ্যম আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম মা বাপ অজ্ঞ সন্তান দুনিয়াতে আই বললাই হদিকিন মুকদ্দমা আছে সব আল্লাহ বন্ধা তুমি মনে করি গিয়ে দে আই রে ডুয়া বেশি আট দে দম্মর করি আসমান তুমি ফাত্তর ফেলাই যান তোমার এভাবে ফেলাই দিন তুমি শিলে দিয়ে খুললে দুর্বল আসিলেছ কিছু হইও না জানে খুঁজিও না জানে শুধু হাঁদি জানে তার কিছু না জানে ডিগ্রি একটা নিয়ে নেই তা হাঁদানি হ না আর কিছু আর জানে না ফেসাব করে দিয়ে হাঁদের বুক লাগিয়ে হাঁদের মুসা খাওয়ার আর হাঁদের এই এক খাঁদানির ডিগ্রি দি আয় আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন ফুরা করগি তোমার খাঁদানির লাই আয় তোমার মার অন্তরল্লাই এমন একখান কানেকশন ফিট করে দি তোমার খাঁদানির লাই মার অন্তরল্লাই এমন একখান সম্পর্ক আমি আল্লাহ স্থাপন করে দিই অবন্দা তোমার তুন ফেসাব করে দিও খাঁদর সাথে সাথে মা আগিয়ে আয়ের খর বদলে দি কুলল্ল ভিলাইয়ে তুমি শান্ত গিয়ে গই তোমার মুসায় খর আর তুমি খান্না হাঁটি করর সাথে সাথে মা আয়ের তোমার মুসরি জাফা দিয়ে তুমি শান্ত হয়ে গেলা তুমি তোমার তুন বুক লাগিয়ে তুমি খান্না হাঁটি করর সাথে সাথে মা আয়ের বুকত দুধ লাগাই দিয়ে সাথে সাথে তুমি শান্ত হয়ে গেলা মাত্র উগ্র খাঁদানির ডিগ্রি দি তোমার জীবনের শুরুর দিকের সমস্ত প্রয়োজন ব্যাগিন আমি আল্লাহ মা বাবার মাধ্যমে ফুরা করে কিনে নগরী হসাই না করে এটা সন্তান যেহেতু দুনিয়ায় আইবার বাস্তব মাধ্যম হন আল্লাহ বাহ্যিক মাধ্যম মা বাপ ছাড়া তাই সম্ভব না আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গা থই ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ কদ অবন্দা তোমারা এই দুনিয়াত ফাটাইবার আগে হদিকিন জ্ঞান বিজ্ঞান খাড়াইছ সর্বপ্রথম এক ফুটা নাফাক পানি যেই নাফাক পানি মানুষের শরীরতন বাইরেলে গোসল ফরজ হয়ে যাগই মাথার তালু হইতে ঠ্যাঙর তালু পর্যন্ত সমস্ত শরীর নাফাক হয়ে যাগই এল্লা এক ফুটা নাফাক পানি ইনত নাই আল্লাহ তোমারে বানাই দে কেন সুন্দর করি তোমার আকৃতি আয় বানাইছ আল্লাহ এই এক ফুটা নাফাক পানি বাফর ফিডতুন বাইর করি আমি আল্লাহ তোমার মার ফেডর ভিতর শুধু ফেডর ভিতর নয় রেহেমের ভিতর নয় রেহেমের ভিতরে স্পেশাল পর্দার ভিতরে তিন অন্ধকারের ভিতরে আর কথা নয় কোরআন মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত তিন অন্ধকারের ভিতরে মার ফেডর ভিতরের এক অন্ধকারী রেহেমের ভিতরের এক অন্ধকারী আবার রেহেমের ভিতরে স্পেশাল একখান পর্দা প্যাকেটের ভিতরে ওই বাফর ফিডুতুন বাইরে এক ফুটা নাফাক পানি আমি আল্লাহ তোমারে এই সৃষ্টি করি বললাই এক ফুটা নাফাক পানি ইনরে তিন অন্ধকারের ভিতরে লই যাই স্থানান্তর করে দিই দে কেবলমাত্র আমি আল্লাহ এটা দুনিয়ার কোন বিজ্ঞানী হলো রাত আছে না আয় আল্লাহ করবি দে শুধু গর্গির রাত ফেলাই না রাহি এটা আবার হতিকিন জ্ঞান বিজ্ঞান হারাইছ
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ হদ বন্ধা সয়া ওই এক ফুটা নাফাক পানি বেরে আয় আল্লাহ ফি করারিন মাকিন নির্দিষ্ট স্থানত লই যাইরা স্থানান্তর করগি সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান আয় আল্লাহ ওই এক ফুটা নাফাক পানি বেরে আবার 40 দিন বাদে পরিবর্তন করি জমাট বাঁধা রক্ত বানাইলাম ফাখালাকনাল আলাকাতা মুদগাতান এবারে আবার 40 দিন পরে আবার পরিবর্তন করলাম আবার 40 দিন বাদে আবার এভাবে পরিবর্তন করতে করতে সুম্মা আনশানাহু খালকান আখার মার গর্ভের ভিতর আমি আল্লাহ পরিপূর্ণ সৃষ্টি তোমার বানাইলাম ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বন্ধা আয় আল্লাহ গর্গি দে এটা আর কোনো কি সহযোগীও নেই আর কোনো কি আর কোনো উজিরও নেই কিয়াই নেই আয় আল্লাহ কুদরতি ভাবে তোমার বাহতুন মার রেহমত এতুন আবার দুনিয়াত বার করি বসতি তুমি মনে করি গিয়ে দে তুই নিজে নিজে বাইরে গিয়ে ভানলার তুই মনে করি গিয়ে দে নার্সর হাবিলতি ভানলার তুই মনে করি গিয়ে দে ইনজেকশনের পাওয়ার ভানলার না ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আমি আল্লাহ বাইর করি দে তুই নয় আয় বাইর করি দে তুই বাইরে গিয়ে দে নয় আয় বাইর করি দে লা তা'লামুনা শাইআ অবন্দা তুই কিছু না জানতে শুধু হাদিস জানতে এই খাদানির উপর ভিত্তি করি আমি আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পুরা করি তাহলে মানুষ দুনিয়া তাইয়ের সাথে সাথে সর্বপ্রথম মানুষের ডিগ্রি হইদে এক কান ইয়ান হইদে খাদানির ডিগ্রি কিন্তু মানুষ যত বড় হয় ওই খাদানি আস্তে আস্তে বুলি যাগই খাদানি যত বুলি যাগই মানুষের জীবনের সমস্যা তত বাড়ি যায় ডিগ্রি লইরে যদি হায়াত ছাড়াই তেললে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দিবে ইয়া আর গড়ি কি এ খাঁদি যাতে 2-3 বছর ইয়ার পরে হাঁদিতে সরম লাগে 8-9 বছর হইলে আরো বেশ সরম লাগে 14-15 বছর হইলে খাঁদানি ব্যবহার যাগই 20-25 বছর হইলে এটা খাঁদানির লেখি সম্পর্ক এগো আসানি ও খাঁদানি বা ভুলি যাই আল্লাহ হত বন্দা কতরা থাক শুধুমাত্র দুয়া ফুটা চকুর পানি ফেল এই 2 ফুটা আল্লাহরে বয় করি চকুর পানি বাইরে এই 2 ফুটা চকুর পানি যথেষ্ট জাহান্নামের আগুন নিভে দিবে আর তো বেগিন আছে এখন দেখান জানি নেই আনে চকুন ফুয়ে গিয়ে হাঁদানি নেই হাঁদানি তৈরি করো যেদিকিন সমস্যা তাই তো হাজির শরীফে আছে তো না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রত্যেক দিন শেষ রাতিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সপ্তম আকাশত আয়ের বন্দারে ডাক মারে ও কোন গুনাহগার বন্দা আসনে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেলাই সিধা আর হাসে গুনাহ মাফ সয় মাফ করে দিও বাতে ফানিয়ে কষ্ট বদ্ধ কোন বন্দা আসনে আই তোমার রিজিক ফরাগত গইতে সিদে আর হাসে তুই রিজিক আল্লাহ দোয়া কর আই তোমার অভাব দূর করে দিম রাজনৈতিক অস্থিরতা লই বুগত খন বন্দা আসনে আমি আল্লাহর হাসে আবেদন করো আই তোমার শান্তিময় টেনশন মুক্ত জীবন দান করি গো ইম বেগিন আল্লাহ আইর হয় এটাই মতো আর গুম্মারির এতাল্লাই জিন্দগির খন সমস্যা সমাধান নর সমস্যা সমাধান হইবলাই 1 নম্বরত চকুর পানি ফেলাইরে আল্লাহর হাসে খোয়ানো হরিবনে পরওয়ারদিগার আলম আয় মানুষ একজন সামান্য গরদ মধ্যে সৈন্য মানুষ বেশি জিনিসপত্রের দামও বেশি আর একজনের খামা নিয়ে
সংসারের মধ্যে চলাফেরা করন সংসার চলন নান কঠিন হয়ে যার গই পরওয়ারদিগার আলম আর রিজিকের মধ্যে বরকত দান করন আজ পর্যন্ত ক্ষণবন্দায় আল্লাহর হাসে এই কথাই ন হয় গুনার কথা আল্লাহর হাসে ন হয় টেনশনের কথা আল্লাহর হাসে ন হয় এগজব বন্দার হাসে হয় বন্দার হাসে যত বেশি হইবে টেনশন এবং সমস্যা তত বাড়িবে সমাধান একখান হইত না এটা আর একখান যোগাই দিব আমার তো এনে টেনশন লাগে অনেক আরেকজনেরও যে হলিতে টেনশন আর একখান বাড়া দিবে হয়তো চিন্তা করি দেরি উঠে যা তুই এত মুসিবত তবদ্দা হয়তো তোর বিয়ে ভরা দিন কি হয়েছে আগে এই যা ইটা একখান লইরে মরে ইটার মরার রোদে আর একখান মারি দিয়ে এটা বন্দার হাসে নয় আল্লাহর হাসে হয় তাহলে দুনিয়াত মানুষ আগমন করি বললাই সর্বপ্রথম বাস্তব মাধ্যমে দেখার আল্লাহর ইয়ার পরে দুনিয়াত মা বাবার মাধ্যমে যেহেতু সন্তান দুনিয়া দেখে এটা আল্লাহর হক আদায় করি সাথে সাথে আল্লাহ হয়তো ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার ভালো আচরণ করো এহসান করো এহসান করন মানে এহসানের অনেক অর্থ আছে আজ যোগ্য হাদিস শরীফের মধ্যে ফলের ফরাবিশ্বতে এহসানের সাথে হাদিসে জিবরাইল এবার এহসানের মানে করি দে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এহসানের এক অর্থ হইয়ে দে হয়তো বন্দা তুই ইবাদত করিবে দে এভাবে যাতে তুই ডাইরেক্ট সরাসরি আল্লাহরে দেখ হয়তো এ দূরি মান যদি নুয়ে যায় আয় আল্লাহরে দে এই রহতে ইবাদত করি আসামে টাইজ দে গ্লাস দে মসজিদের রং বেরঙের ফুল লাগাই দিন দে আর ইমান তো দূর ন তুই ডাইরেক্ট আল্লাহরে চাই ইবাদত করর এ দূর ইমান যদি তোমার তো নয় হয়তো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা সমাজখন এ দূর ধারণা কর আয় আল্লাহরে ন দেলে কি হইব আল্লাহ তো আর দেহের আল্লাহ আর দেহের এহসানের এক মানি এহসানের আরেক অর্থ হইয়ে দে অতিরিক্ত দেওয়া মানুষ হয় যে আদা সামনে তো রোজা ইয়ে দিয়া এবছর একটা আর এহসান করা ফুরিব মানে প্রত্যেক বছর ইতে জহাতত টিয়া দিতে 500 এবছর এহসান করান মানে হ্যাঁ একটা কি করি দেন জুকাই দেন বাড়াই দেন এহসানের মানে গইবে ইয়ত কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে হর ও সন্তান হল মা বাবার প্রতি এহসান করো ইয়ত এহসান মানে দে মা বাবার তো যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ঠিক টাইমে জিনিসিন ব্যবস্থা করো হাতা বুঝাই নেওয়া জানি বাপ যে টাইমত প্রয়োজন এ টাইমত যে টাইমের মধ্যে 30 টিয়ার ওষুধ কিনে আনি দিলে হইব এ টাইমত 30 টিয়ার আনি দিও যে টাইমত 300 টিয়ার ওষুধ আনি দিয়ে পড়িব এ টাইমত 300 টিয়ার আনি দিও এন নকরি গিও যেতে কেকা বাবর তো রোগ ধর গিয়ে মা তো না কেকা কষ্ট লাগে রোগ সৃষ্টি হর এত ফুয়ার ওষুধের হতা হইয়া তো ফুয়ার ইয়া রাস্কার আয় করে তো ওষুধ খাইলে আর বাঁচিবি দিনে ইয়াত বাড়িবে দিনে না হাগে যেটা মরিবার তো ইয়ে যেদিন মরি যাব ইয়ার আগের দিন অ্যাম্বুলেন্সত করে একবারে শহরত হাসপাতালে লই যাই আইসিইউর ভিতর রাহি ডেলি 40,000 টাকা দ্বারা এবার বিল দের ইতে ফেসবুকের মধ্যে পোস্ট দের আম্মু আইসিইউতে সবাই দোয়া করবেন একদিনে 40,000 টাকা আম্মুর জন্য খরচ করতেছি আমার টেনশন নাই আম্মুর জন্য খরচ করতেছি কেলাম আর 40,000 টাকা দিনের দিনে যেতে 40 টাকা খরচ করা করিব এত তুই 5 টাকা খরচ না খরচ ইয়ে কার্ড লই যাই 40,000 একবার খরচ কর ইসলামের নির্দেশনা দিবে না শুরু দিয়েছে 40,000 খরচ করিবে দিবে পরে 55,000 খরচ করিবে 80,000 খরচ করিবে দিবে পরে এবার নগদ করতে নিব গরিবে কিন্তু যে টাইমত অসুখ শুরু হইয়ে রোগ যে টাইমত শুরু হইয়ে এ টাইমের মধ্যে তুমি মা বাবার কোনো খবর দেন লইলে ওই একবারে যাই রে অনেক সময় দেখা যায় দিল্লির মধ্যে মারা যাওয়ানোর পরও আইসিউর ভিতরে কারণের শট দিয়ে রে ডাক্তার নামর কিছু হসাইওয়ালার ভিতরে রায় যায় সাধারণ মানুষ যারা নবুঝে ইতার দেখাইবে তো কারণের শট দিলে করে লড়ার মান লাগিয়ে ইতে হতা বাজি এটা আছে ওই তো রাহাতে গেলে এক রাত দিলে 40,000 টাকা বিল করি তারিব টিয়াল্লাই বলি মরা মানুষের কারণের শট দে ডাক্তার বেগুন নয় ডাক্তার নামর কিছু হসাই আছে এইও নেই এটা লাল্লাহ হতে যে টাইমত লাগে এ টাইমত যে টাইমের মধ্যে মুসাম্বি হাইতে মনোঘর
হনদিন আজ্জের মুসাম্বিয়ানি বাপরে না খাবাইলে মারে না খাবাইলে জেটেমের মধ্যে আঙ্গুর খাইতে মনে কর হনদিন এক পাবা আঙ্গুর আনিয়ে রে মারে নদিলে বাপরে নদিলে যাতে মৃত্যুর বিছানত শুগেই হই গালর ভিতর ফানি দিল তো গালত তুন বাইর করি দের এ টাইমত যাইয়ে 10 কেজি মুসাম্বিয়ানি খাড়িয়ে চিবি চিবি রস খাবাই দেওয়ার আল্লাহ এ টাইমতকে 10 কেজি কিনর যাতে 1 কেজি কিনা হইতো এতে আধা কেজিও ন কিনস আর যাতে খান্য ভাড়ার এতে 10 কেজি কিনর তোর কিনা নিয়ান বেকার নইল নে বাতিল নইল নে এটা লাই ও ফুয়ার যার আয় অনুযায়ী নির্দিষ্ট আয় অনুযায়ী অজ্ঞ অংশ রায় বেদে এই নাই আর মা বাবা খরচ করে দিয়া আব্বা খরচ করানো খরচ উনার মা বাবারে দিম দে একে নাজারি লুটাই আর বাপরে দিম দিয়া আর মারে দিম দিয়া কিচ্ছু করানো করিব ভাই অনেক সময় দেখা গিয়ে দে বাপর 20 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মার 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে আল্লাহ এই মা বাপর দুয়ায় 20 টিয়ার মালিক বানা দিয়ে 20 টিয়ার মালিক বানা দিয়ে তুমি মনে করি গিয়ে দে হয়তো 70-75 টিকে 40 কেজি বাজে কখনো হামো না করে মসজিদে যাই আইয়ে না বুয়া করে করে খাবাইতাম না বুয়া করে করে খাবার দে না তুই লাখ লাখ টিয়া হামত দে ইম ব্যাগ কিনোর কিছু অবদান হই তোর বাপর দুয়ার দো মার দো খিয়া হয়তো তুই যেতে পারি তুই বাইরেও চাইও তুই জনের সাথে সাথে তোমার বউয়ে মোবাইল দরজা বন্ধ করি তোর ফেসবুক লই বগি হই আর হাম নাই এবার হামই দিবে গুতন আর তোমার মা এবং বাপ যেতক্ষণ বাড়িত নুয়ন এতক্ষণ পর্যন্ত তোমার মা বাপে শুধু এগোজ আল্লাহরে গছ দিতেন ও আল্লাহ আর ফোয়ার একটা গছিল আর ফোয়ার অ্যাক্সিডেন্ট তুমি হেফাজত করো ও আল্লাহ আর ফোয়ারে সহি সালামতে ফস সহি সালামতে আইবার তো অভিজ্ঞ তো তুই সহি সালামতে ব্যবসাত যাই আবার সপ্তাহ বাদ আইতে দে ইয়েন আল্লাহ করি দে একমাত্র তোমার মা বাবার দোয়ার হারণে নয় তাহলে যে টাইমত মা বাবা তো যে জিনিস লাগে ইয়ান ব্যবস্থা করে দন ইয়ান মা বাবার 1 নম্বরের হক নম্বরের 2 নম্বরের হক দে আদে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন আল্লাহ কি সুন্দর কথা হইতে জানাল কেন করে বুঝাইতে হদ্দার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা এই দুনিয়ার সন্তান তোরার মা বাপ দুজন অথবা কোনো একজন যদি বৃদ্ধ অবস্থাত তোমারা ফাইয় দয় ফুলের হদ হন অবস্থাত বুড়া অবস্থা তো বুড়া হালে মানুষের রুচি বদলি যাবে 25 বছরকে ফুয়ার যে চাহিদা যেই রুচি 80 বছরকে বৃদ্ধর এই রুচি নে 25 বছরকে ফুয়া জিবে আছে ফুয়াই বেড়ে অন যদি হন দয় থল্লাকান লঙ্গি এনে দে একবারে সাদা সাদা করালা এত তো সাদা হতর লঙ্গি ইতে হদি না খাই করতে আমার লঙ্গি নো তো ফিদি আর ফ্যান ফিদি দে হ্যাঁ নকইব আর 80 বছরকে বুড়া মানুষের আইফোন আনি দিলে এবার হদি না খাই করতে রুচি ভিন্ন আছে না নাই 25 বছর কি বেড়ে দিয়া করিব তো আইফোন ও সাদা খতর ডর খতলা সাদা লঙ্গি দিয়া করিব তো হারে এ বুড়াই বেড়ে রুচি ভিন্ন হইব এটার লাই অনার আব্বা অনার আম্মা দুজন যাতে বৃদ্ধাবস্থাতে অনা পাইবেন ইতারা রুচি ভিন্ন হয়ে যাবই ইতারা অনেক সময় এন হদিন হতাশ হইব দিন অনল্লা নমিলিব তো নমিলিলে কেন করিবে নকেক দেড়াবে মরার বুড়ো মূল্য হটে যেতাম এই জাতীয় হনা হতা নহইবে আল্লাহ মানা করত দে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন আল্লাহ হদ অবন্দা মা বাপ দুজন অথবা একজন যদি বুড়া অবস্থাত অনফাইয়ন দয় খবরদার তারার সামনে উফ শব্দ পর্যন্ত নহইবে কিনে হইতে হদ উফ ইবা হড়া হওয়া যায় উফ শব্দ ইবা ব্যবহার আর দেশে তো করে হড়ে অনেক কেন সুড়ো সাধারণ কেন কষ্ট বুঝাই বললে উ শব্দ ইবা হয় ন এদিকে রাস্তায় ব্যাপার গো মানুষ আনি যার সেন্ট্রাল ছাড়া
আতিকে ঠ্যাঙন মধ্যে কেন সাঁর ভাঙা ফুরগে অথবা ইডোর শঙ্কর ফুরগে তো কি করে উফ ঠ্যাঙ্গা ন্যাং করে ডলিয়ে রে আবার জাগই না আচ্ছা ঠ্যাঙর নিচে একখান শঙ্কর ফুরগে দিয়ে নলাই দিয়ে বই বই যদি রে এম্মাদান হাঁদার ধরে তো ইন্দি আর ভাই আঁটি যায় তুই ফুসাল লইব ওটা খেয়ে নেই তো হাঁদার গা হদার ঠ্যাঙর নিচে শঙ্কর একখান ফুরগে দেয় হতে হবে 8টা বাজে দিনের 12টা পর্যন্ত 4 ঘন্টা হাঁদার দেখা করে কিলোটা তুই ফল না হদা আনলাম তাহলে আর দেশে তো শব্দ ব্যবহার করতে সামান্য কষ্ট অনুভব করলে না সামান্য কষ্ট অনুভব করলে ইয়ান হদ আল্লাহ শব্দ হুবু হইবে হদ উফিন মা বাবার সামান্য কষ্ট পাইতে এলে হন আচরণ অনুভব নকরিবা হারাম ইয়া তো মারিয়ে সাদর তো ভালাই দের বলি হয় কেয়ামতের আলামত আজি এর হাদিসে জিবরাইল ফলর ফারা বিষয় দিয়ে এটা কেয়ামতের আলামত ফসল লইতে জিবরাইল ইসলামে আখবিরনি আন আমারাতিহা ও নবী আর কেয়ামতের আলামত সম্পর্কে কিছু হন সর্বপ্রথম রসুলা কেয়ামতের আলামত হদ আনথালিদাল আমাতু রব্বাতাহা কেয়ামতের আলামত হইতে সন্তানে মারে জন্ম দিব তার মানে সন্তানে মা বাপর নাফরমানি করতে করতে এমন পর্যায়ে পৌঁছিব যে ফুয়াই বাফল্লা হতা হইব দেন গোয়ারাই করি দেহার মুখত লাগিব দেখেন ফুয়াই বাই বাপরে জন্ম দিয়ে হবে গুলাম নাম ব্যবহার করিব ইয়া হওয়ান গাই দিয়া 2 3 নম্বর ওয়ালা তানহার হুমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতত মা বাবার হক বয়ান করতে 3 নম্বরত লা তানহার হুমা ও দুনিয়ার সন্তানল খবরদার মা বাবার দমক নদিবা গেট গেড়ানো দিবা নজর জড়াইবা দমক নদিবা অনেক সময় তোমার কথা হইবে তোমার মন মতো নয় ইয়ানোর ওর গরম নিজে ব্যাগই মা বাপর খবরদার কোনো সময় দমক দিয়ে হতানো হইবে অনেক সময় হইব অভূত খড়ে হতা হাতে রিক্সা লইরে কোঁটা হালি আসি 2000 বাজারে দেয়া আদা এই বিষয়টি আল্লাহ আদা বিরিয়ানি ফানা নিচ্ছি না 61 ফানা নিচ্ছি না মা হদ ফুয়া শুধু আয় না শুধু আর দেখা যাচ্ছে না তো তুই টিয়া শুধু আর কোন চকুত বাজাতে না আর কি আর হইনি পারিস এই যে দমক বাবা হত আল্লাহ তুই ফেসারের ওষুধ আনিস ফুয়া হত কি আয় কে আনি এখন যার তোকে খুঁজোস ফুয়ার নাই এলে হয় না হয় এই সন্তান তোকে খুঁজে রিয়ান আল্লাহ 2 হাত মস্তরি আল্লাহর হাসে শুকর আদায় করবে থরে কে হরিয়ান আল্লাহর হাসে স্টারা শুকর আদায় করবে যেহন উপায়ে মার তো বাবার আবদারিন ফুরা কর দেবি আল্লাহ এন বরকত দিব দে এন ভাবে মা বাবা দোয়া করিব দে অনেক সময় দেখা যাবে দে তুই 100 টিয়ার আবদার পুরা করি আল্লাহ 1 লক্ষ টিয়ার বরকত দিবে তোর দমক ন দিবে তারপর নতাহিলে ফারক হইলে বুঝে হইবে দে বাজি আজি 12 তারিলে নয় অনুভূত চলিল কিনি দে আজি এন আনিনি অনেক দোয়া করন খালি ইনশাল্লাহ আল্লাহ আনি দিব হ্যাঁ হইলে বাপরা রানি দিয়ে পারে না বাপ নয় না ইবেন বেগিন বুঝিয়ে রে বাপ হয়ে দিন নয় না দমক ন দিবে ওয়ালা তানহার হুমা মা বাবার দমক ন দিবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার কথা হইবে সেটি সহজ ভাষায় ভদ্র ভাষায় নরম ভাষায় কথা হইবে দেহার মুখত ইল্লে লাগে ফান একজন গোলামে মালিক আল্লাহ কথা হর ইল্লে লাগে ফান ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা তোমার কর্মস্থলত তুই যাতে তোমার বাড়িতে আইবে মা বাবার সামনে দণ্ডায়মান হইবে কিভাবে থিয়েবে মা বাবার সামনে আল্লাহ ইয়ানো নির্ধারণ করি দেন হদে ফাঁসির আসামি কাঠগড়াত যেভাবে তিয়াই ও দুনিয়ার সন্তান মা বাবার সামনে তিয়াইবে এভাবে তুই যদিও বা ভার্সিটির প্রফেসর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তুই যদিও বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুই যদিও বা পৌরসভার মেয়র
তুই যদিও বা পুলিশের প্রধান র্যাবর প্রধান তামাম দেশের মধ্যে তোমার নাম শুনিলে মানুষে ডরাই, কিন্তু তুই যেতে বাড়িতে আইবা সমস্ত প্রধানগিরি একদিন আপনার জায়গাত রাহিয়ে রে মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবা দাঁড়াইবা তিয়েবা এন ভাবে তিয়েবা দে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে করি ও সন্তানল মা বাবার সামনে তিয়েবা সুবহানাল্লাহ। ফাঁসির আসামি কাঠগড়া তিয়া দে হইলে ইজ্জত নাকি ইজ্জত এমনি কেতুন কেন স্যার খেলাম করে তিয়া দিয়ে হয়তো বিচারকে দিলে একটা দয়া ইয়ে ভান হয়তো তো যেসি দে তিন গুণা করবি অপরাধ তিন করবি না কোনো হবো নাকি ফাঁসি নদীর যাবজ্জীবন লে দিও এলে দয়া ইয়ে ভান করি অসহায়ের মতো দিয়ে দে আল্লাহ দেয় সন্তান তুই স্কুলের হেডমাস্টার ভার্সিটির প্রফেসর ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র থানার এমপিও বিভাগীয় মন্ত্রীও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পুলিশের প্রধান র্যাবের প্রধান সেনা প্রধান তামাম পৃথিবী তোর নাম শুনিলে হাবুক এত বড় উচ্চ পদত তাইল গরম মধ্যে শ্বাস গড়াতে বাফসাম্মা আইলে হল্লে তুই আবি দে তোর হাসে তরজ্ঞ নিম্ন শ্রেণীর কর্মচারী যেভাবে তিয়াই তুই মা বাসাম্মা আইলে ভাবে তিয়াবি দূরত্বটা দেখা যাবে গোলামে মালিকের সামনে তিয়াই দিল হদে ইং গরিয়েরও এন মনে না করি কেউ হদায় আর মা বাবার হক আদায় করে দিই মনে না করি তো ক্যাং করিবে ছ নম্বর যতবার আত্মুল এতবার কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 6 নম্বরের মধ্যে সন্তান হলর নির্দেশ দেন দুনিয়ার সন্তান হল যাতে তোমার আল্লাহর হাসে মুনাজাত করিবে প্রার্থনা করিবে মা বাবার হতান মুনাজাতত আল্লাহরে হ পরওয়ারদিগার আলম আই যেতে অসহায় আছিলাম ছোট আছিলাম আর মা বাবা আর যেভাবে আন্তরিকতা লইরে লালন পালন করিগে আর সমস্ত প্রয়োজন আর মা বাপে ফুরা করিগে আজিয়া মা বাপ দুজন খবরের বাসিন্দা গিয়ে অনেক সময় তো এমন হইয়ে দে আর ডাক্তার অর্ডালে যেতে যাইয়ে নামাজ খজ গিয়ে আর আবদার রক্ষা করি বেল্লাই সুদত বাজে গিয়ে আর পরীক্ষার ফিস দি বেল্লাই কত নাফরমানি করি গে আর বাপে আর লালন পালন করি বেল্লাই অনেক নাফরমানি অনেক গুণাত লিপ্ত গিয়ে ইন যেতদিন বাপনু এতদিন ঠার হইতে নয় অনেক সময় সন্তানের আবদার রক্ষা করি বেল্লাই বাপে সুদত বাজি যাগই নিজের লাই নয় ফুয়ার আবদার রক্ষা করি বেল্লাই ফুয়ার পরীক্ষার ফিস দি বেল্লাই অনেক সময় ফুয়ার আবদার রক্ষা করতে যাই রে বাপে চুরিযুদ্ধ করে এক বাজারের মধ্যে বাপক গই গুড়া আমাকে গাড়ি একখান চুরি করে দূর ধরা হাগি ওই মানুষ হলে তার ভাইয়ার এবারে দরিয়ে রে ফিসাত মোড়ায় বাঁধি ফেলিয়ে আর দেশত তো নিয়ম মিললে মোবাইল চুররে গাছত বাঁধি মারে আর কুটি কুটি টিয়া চুরি করে তো উনারে সার হয়ে সালাম দেয় নামাতে গো মোবাইল চুর যদি এটা দ্বারা হায় বাজারত তেরা ঘ্যাং করিব সেরে কিনে দিয়ে বাঁধি এই মার আর এই দেশের বিগত 16-17 বছরত হাজার হাজার কোটি টিয়া এই দেশের জনগণের অর্থ জনগণের সম্পদ কোটি কোটি টিয়া বিদেশত পাচার করে কিন্তু শুরু যতবার এড়াইছে দুনিয়ার সমস্ত বেগুনে জিসার হয়ে সালাম দিয়ে এতাল্লা দেশে জিন্দগি তরক্কি উন্নতি হইতো না এটা দেশের জনগণের গো নাই সরকারি দল যোন আসুন সরকার জিয়াং করে কম বালা করলেও বালা খারাপ করলেও বালা বিরোধী দল যোন আসুন সরকার খারাপ করলেও খারাপ বালা করলেও খারাপ প্রকৃত জনগণ হয় যে হারে সরকার জীবাই গঠন করিবে গরক বালা করে গিয়ে ইয়ান বালা হয়ে উৎসাহ দিও বালা আরো করো খারাপ করে গিয়ে সাথে সাথে ধরে দিও এবারে হয়তো জনগণ আর দেশের জনগণ নাই আর দেশের মধ্যে জনগণ নাই দেশপ্রেমিক জনগণ নাই বাভিবারে বলে বেড়াইরে ফিসে হাত বাঁধি থমন মধ্যে বেড়াইরে বেগুনে মারে সুসুর হর কিন্তু আতর ভিতরে ওই 25-30 টিকে গাড়ি দড়িতে ক্যাং করি মানুষ হলে বেগুন এবারে মারের এবার চোখে ফানি যার
কিন্তু 30 টিকা 25 টিকা গাড়ি জিয়ান আছে, গাড়িয়ান বলা আতত্তুন নসারের মারের মেনসে বলে এবারে টেসার আর এবার চকুর ফানি সারি দিয়ে হতক্ষণ বাদে হদ ও ভাই হলো ইয়ে না আর একটা সারি দাঁড়িয়ে গই অদৌড়া তুই একখান 25 টিকা গাড়ি গেলা চুরি করলি অদায় চুরি করবি দে নয় এই বৃহস্পতি আজিয়া 3 দিন পর্যন্ত আরোগ্য ঘরত ফোয়া আছে 6 বছর গিয়া আব্বু আমার জন্য একটা গাড়ি কিনবেন, একখান গাড়ি এনিয়ন আয় রিক্সা চালাই টিয়া পাইতে উন্দি শৈলদ্য বাজার খরচ নকুলার ওই ছোটো ফুয়াই বের আবদার রক্ষা করি বললাই এই বিয়ারি বেতন গাড়ি আন চুরি করি দে আল্লাহ করি দে নয় আর ফুয়ার আবদার রক্ষা করি বললাই অনেক সময় দেখা গিয়ে যে বাপে চুরবনি গিয়ে ওই ফুয়ার আবদার রক্ষা করি বললাই অনেক সময় দেখা গিয়ে যে ফুয়ার তুন যায় তো অসুখ হইয়ে বাপে ফুয়ার হলে হাসপাতালত গিয়ে নামাজ কজা করি মিলিয়ে অনেক সময় দেখা গিয়ে দে ফুয়ার পরীক্ষার ফিস দিনে ভারত দেয় গ্রামীণ ব্যাংকত তুন সুদ লইয়ে রে ফুয়াল্লা বলি সুদত বাজি গিয়ে ইম ব্যাগিন গড়ি গিয়ে নিজে খাই বললাই নাকি ফুয়াল্লাই এটা লাল্লা হদ ও দুনিয়ার সন্তান হল মা বাপ যাতে মারা গিয়ে তোমাল্লাই বলি গুণা করিয়ে খবরত ফিরা হাইব আর তুই ওরে বই বই মা বাপর সম্পত্তি বুক করিবা ইয়ান কোনোদিন ইনসাফ হইতে পারে এটালা যেতবার আত তুলিবা আল্লাহর হাস রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর মা বাবার লালন পালন করতে যাই অনেক অন্যায় কামের মধ্যে লিপ্ত হইয়ে আর লালন পালন করি বললাই চুরির মধ্যে লিপ্ত হইয়ে সুদর মধ্যে বাইজে আই ফুয়ার আবদার রক্ষা করি বললাই অনেক সময় মানুষের হক নষ্ট করি গে ও আল্লাহ আর মা বাপ দুজন তো কবরের বাসিন্দা গিয়ে হই আর যেভাবে ছোটবেলার মধ্যে আদর যত্ন করি লালন পালন করি গে দয়া মায়া করি গে আর মা বাপের খবরের মধ্যে অনেক এভাবে দয়া মায়ার আচরণ করেন সুবহানাল্লাহ उमर बर तू मेरी खिदमत कर चुकी उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे ओ दुनियार सन्तानल जुबक भाइयल অনতুন লাগে তা আজিয়া ঘরের মধ্যে একদিন আসে দেই এন একখান সময় আছিল যেই যুগের মধ্যে ঘরের মধ্যে কোনো কিছু নছিল অভাবর সংসার চালাইতে দে বাপে খনবত শ্বাসবাস গড়িয়ে খেতি হলা গড়িয়ে অভাবর সংসার চলাইতো ইব্যাগিন বেশি তিসিয়ে ফোয়ারে ডুবাই ফাটাইয়ে মস্কট ফাটাইয়ে কাতার ফাটাইয়ে সৌদি আরব ফাটাইয়ে কানাডা ফাটাইয়ে এবার লক্ষ লক্ষ টিয়া হামার এতটা হামা হামাইয়ে ফাটার বিল্ডিং করে ফেলেইয়ে ফেহানা দদ্দ টাইস লাগাই ফেলেইয়ে কিন্তু এবার আগে আগে মা বাপ মারা গিয়ে ইতে মা বাপর সাহেবুল্লাহ আজ নেওয়া হারে আয়ের বলে বিদেশত তুন বিরিক ফিজুক লইয়ে রে সম্বল দুইয়ান লই সুজা গেই হইতে খবরস্থানত যাইয়ে রে বলে মা বাপর দুই খবরের দি দুইয়ান সম্বল যাভাই দি এবার হাঁদের কি হর উমর বড় তু মেরে খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप जे ताई विदेशेर गई गरम मध्य जाफाई बेल्ला केन सम्बल नआसिल हत आज्जु लागित आज सासारन मध्य सुंदर सुंदर सम्बल जाफाइते दे আর হদুন কেতা যাওয়া দিতে ফজরের আগে হইলে উনো ঠান্ডা হয়ে যেত শত কষ্টর জীবন কাটাইলাম আই বিদেশ গেলাম লক্ষ লক্ষ টিয়া হামাইলাম বাড়ি ঘর গড়লাম আজি আর ঘরের মধ্যে সম্বল গনা নজার ও মা ও বাপ এদিক দিন সম্বলিন এখন তাহির আল্লাহ কি ঘরের আসল সৌন্দর্য মা বাপ দুজন তো কবরত গেলা গই আই যে তা খেদমত করিবার উপযুক্ত হইলাম আর ফেলাইরে দুজন কবরের বাসিন্দা গেলা গই এন হইরে ফুয়াই বাই বলে खबरस्तान जाइए गुजरी गुजरी खादे दुमर बर तो मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे एताल्ला मुसलमान भाई बंधु और मुरब्बी और অনর সমস্ত সম্পদ অনর সমস্ত ইজ্জত সম্মান ইন একখান অনর নয়
অনে সহ অনর সম্পদ ব্যাগ গিনই দ অনর মা বাপর ই খার অন সহ অনর সমস্ত সম্পদ ব্যাগ গিন অনর মা বাপর